দেখো, আমি আগের দিন ক্লাস 9-এর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে মান 1-এর যে কোশ্চেনগুলো বলেছিলাম, আজকে মান 2-এর কোশ্চেনগুলো বলছি। বিপ্লব বলতে কী বোঝো? না কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত কার্যকরী পরিবর্তনকে বিপ্লব বলে। বিপ্লব হলো প্রবর্তন ব্যবস্থার আমূল পরিবর্তন। করভি কি? না প্রাক বিপ্লব ফ্রান্সে বেগার শ্রম বা বেগার খাটার মাধ্যমে করদানের রীতিকে বলা হয় করভি। টাইত কি? না ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের তৃতীয় শ্রেণীর জনগণ ফরাসি চার্চকে ধর্মনাশনের জন্য যে কর প্রদান করত তা টাইত নামে পরিচিত। নেক্সট কোশ্চেনটা দেখো, সাঁকুলেত কাদের বলা হয়? না ফ্রান্সের যে সমস্ত দরিদ্র ভিটেমাটিহীন ভবঘুরে মানুষরা লম্বা মোজা পরিধান করার সময় ছিল না, তাদেরকে সাঁকুলেত বলা হয়। ভলতেয়ার কে ছিলেন? না ফ্রান্সের দার্শনিক ভলতেয়ার একধারে ছিলেন কবি, নাট্যকার, ঐতিহাসিক ও দার্শনিক। তিনি গির্জার দুর্নীতি এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার তীব্র বিরোধিতা করেন। বানানগুলো দু একটা ভুল আছে, একটু ঠিকঠাক করে নিও। রুশো কে ছিলেন? না ফরাসি বিপ্লবে ঝড়ের পাখি এই রুশোকে বলা হয়। তিনি অসাম্যের সূত্রপাত গ্রন্থে ফরাসি বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ফিজিওক্র্যাটস কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে তোমরা পড়ে নেবে। না ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের অনুগামী একদল ফরাসি অর্থনীতিবিদ ফিজিওক্র্যাটস বলা হয়। মার্কেন্টাইলবাদের মতবাদের বিরোধী অবাধ বাণিজ্যের সমর্থক ছিলেন এরা। এরপরে কোশ্চেনটা দেখো, টেনিস কোর্টের শপথ কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1989 খ্রিস্টাব্দে ফ্রান্সের ষষ্ঠীয় সভায় অধিবেশন শুরু হলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জন্য একটি টেনিস কোর্টে সমবেত হয় এবং তারা শপথ নেয় যে যতদিন না ফ্রান্সের একটি সরকারি সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এই কোশ্চেনটার মধ্যে অনেক কটা বানান ভুল আছে, এগুলো ঠিক করে নিও। এটা আমার একটা স্টুডেন্টের খাতা, সেই খাতা থেকে আমি বলছি। যাই হোক, বানানগুলো ঠিকঠাক করে নিও একটু তোমরা। বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝো? না টেনিস কোর্টের শপথ অনুষ্ঠানে যাজকদের 139 জন এবং 10 জন অভিজাতদের এবং 47 জন প্রতিনিধি তৃতীয় সম্প্রদায় যোগ দেয়। এই পরিস্থিতিতে এক ফরাসি রাজা তৃতীয় সম্প্রদায়ের মাথাপিছু ভোট দান এবং একই কক্ষে বসার দাবি মেনে নেয়। এই ঘটনাটি বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। নেক্সট কোশ্চেনটা দেখো, ডাইরেক্টরি শাসন কি? না 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের প্রচলিত শাসন ব্যবস্থায় ডাইরেক্টরি শাসন ব্যবস্থা নামে পরিচিত। লেতর দ্য ক্যাসে কি? এটি একটি বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এর সাহায্যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হতো। ইন্টেন্ডেন্ট কারা? না ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। প্রাক বিপ্লব ফ্রান্সে এরা ব্যাপক ক্ষমতার অধিকারী ছিল, তাই ফ্রান্সের জনগণ তাদের বলতো অর্থলুলুক নেকড়ে।